তো গাইস এটা পার্ট 2। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, ফোড়নোতে কী দিয়েছি তোমরা দেখিয়েছো, জিরা আর গোটা শুকনো লঙ্কা। তো এখানে কেটে রাখা টমেটো আর মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে যত কষাবো তত ভালো হয়। আমরা সবাই জানি যে মশলার উপরেই স্বাদ তৈরি হয়, তো মশলা যত ভালো কষাবো তত স্বাদটা তার দ্বিগুণ হয়। তো এখানে মশলা কষানোর পরে এবার মশলা ধুয়ে জলটা দিই। আমরা অনেকেই মশলা ধুয়ে জল দেয় না, তো মশলা ধুয়ে জলটা দিলে কিন্তু স্বাদ হয়, সেটা আমরা অনেকে কম বেশি জানি, আমরা অনেকে কম বেশি জানি না। তো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে আর কালারটাও কিন্তু অসাধারণ। এখানে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এদিকে আমি চালের মধ্যে এলাচ, জিরে, লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো। এগুলো দিলে স্মেল হয় ভালো। তো লবণ দিয়ে দিলাম জলের মধ্যে। এবার এখানে আমি ভালো মতন কষিয়ে নেব। কষানো হয়ে পরে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি নাড়িয়ে নেবো। ভেজে রাখা আলু তো তোমাদেরকে সবাইকে দেখিয়েছি যে আমি নিয়ে নামিয়ে ফেলেছি। তো ভেজে রাখা আলু দিয়ে দেবো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি জলের মধ্যে, বেশ খানিকটা তেল দিয়ে এখানে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেবো। এবার আলু সিদ্ধ করা সেই জল আমি মাংসতে অ্যাড করবো। তো বিশ্বাস করো আমি নিজে তৈরি করেছি বলে বলছিলাম, বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছিল গাইস। যারা যারা খেয়েছিল বাড়ির লোকজন সবাই বলেছিল ভীষণ ভালো হয়েছে। আমি আরও 2-3 বার তৈরি করেছি, কেউ এত বলেনি, কিন্তু এবার ভীষণ ভালো হয়েছে। তো পার্ট 3 দেখার জন্য অপেক্ষায় থাকো। বা এদিকে আমি চাল দিয়ে দিয়েছি।